তৃণমূলের কাউন্সিলর পেশায় শিক্ষক, দ্বিতল পাকা বাড়ির মালিক, অথচ ওই শিক্ষকের স্ত্রী পেলেন হাউজিং ফর অলের বাড়ি। আর ওই বিষয়টি নিয়ে শোরগোল পড়ায় অভিযোগ এনেছেন পৌরসভার বাসিন্দারা। যারা ওই বাড়ি পাওয়ার যোগ্য তারা বারে বারে পৌরসভায় জানিয়েও মেলেনি সরকারি বাড়ি। কেউ বা ভাঙাচোরা মাটির বাড়িতে থাকেন, কেউ বা ত্রিপল টাঙিয়ে বসবাস করেন। কারো বা অভিযোগ এলাকার নেতাদের 50,000 টাকা দিতে না পারায় মেলেনি আবাস যোজনার ঘর। জনৈক পৌরবাসী স্পষ্টই জানালেন, হাউস ফর অলের বাড়ি এমন সকলেই পেয়েছেন যাদের রয়েছে একাধিক বড় বড় পাকা বাড়ি। এমন চাঞ্চল্যকর ঘটনা লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভা এলাকায়। জানা গেছে, রামজীবনপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভু দাস পেশায় একজন স্কুল শিক্ষক। তার রয়েছে একটি বিরাট দোতলা পাকা বাড়ি। তবুও শম্ভু দাসের স্ত্রী মনীষা দাস পেয়েছেন হাউজিং ফর অলের বাড়ি। আর ওই বাড়ি পাওয়ার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টেও সরকারি টাকা ঢুকে গেছে। সেই টাকা তুলে ওই বাড়ির জন্য কাজও শুরু হয়েছে। আর ওই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে ওই ওয়ার্ডের বাসিন্দাদের মনে। সেই কথা ছড়িয়ে পড়েছে সমগ্র পৌরসভা এলাকার ভেতর। অথচ যারা ভাঙাচোরা মাটির বাড়িতে বাস করছেন তাদের আজও সরকারি বাড়ি মেলেনি। কিন্তু তৃণমূলের কাউন্সিলরের আর্থিক সচ্ছলতার পাশাপাশি রয়েছে তার মজবুত বড় চেহারার দোতলা বাড়ি। তবুও তার স্ত্রী পেলেন সরকারি আবাস যোজনার ঘর। এমন ঘটনার কারণে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্বের দাবি, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারাই পেলেন না বাড়ি। বাড়ি পাচ্ছেন একমাত্র তৃণমূলের নেতারাই। এমনকি অনেক আগেও সরকারি বাড়ি পাওয়াকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন তারা, কিন্তু তাতেও কোনো কাজ কিছুই হয়নি বলে অভিযোগ বিজেপির। তবে যাই হোক, সরকারি বাড়ি এই পৌরসভার ভেতরে থাকা গরিব মানুষেরা পাননি। তাই এই নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন পৌরবাসীরা। স্বভাবতই এই ঘটনায় শাসক দল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ এনেছেন বিজেপি ও সিপিএম এর স্থানীয় নেতারা। আর ওই দুর্নীতির অভিযোগ নিয়ে সাফাই দিয়েছেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। তাছাড়া এমনটা কেন ঘটবে সেই প্রশ্নও সামনে এসেছে, যা গঠিত অপরাধ হিসেবে গণ্য হওয়ার কথা। পৌরসভার একজন কাউন্সিলর তার বাড়ির পরিস্থিতি পৌরসভাই জানে না, এতে তো সেই প্রবাদই উঠে আসছে, তেল মাথায় তেল দেওয়ার বিষয়। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়। সে 2015 সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল। আমার অভিযোগ, আমি এতদিন ধরে এই 5 বছর হয়ে গেল, 5-6 বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি। ঝড়ে উড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, কষ্ট করে দেনা দুনি করে বাগাচ্ছি, আবার রয়েছি, খেতে পাচ্ছি না, গরিব মানুষ। চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন, তারা কোনো মতে কোনো গ্রাহ্য করছে না, খালি শুনছে, শুনে রেখে দিচ্ছে। এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। শম্ভু দাস শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয়, তার জেঠিমার নামে বাড়ি, এবং তৃণমূলের নেতারা যেটা করেছে রামজীবনপুরে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে। অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে। সার্ভের সময় আমি জানতাম যে 4 নম্বর ওয়ার্ডে বিজয় দাস, আমার কাউন্সিলরের বাবা, মাটির বাড়ি ছিল, সেই অনুযায়ী সার্ভে হয়েছে। কিন্তু তারপরে ওনার স্ত্রীর নামে যে ঘর হচ্ছে, এটা আমাকে দেখে বলতে হবে, নাহলে আমি বলতে পারবো না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।